13 বছর 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একটা অনলাইন শপের 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য। আমি যেদিন আমার ফিল্মের শুটিং শুরু করি তার এক্স্যাক্ট সেকেন্ড ডেতে আমি লিগেল নোটিস পাই। তার 5 দিনের 6 দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, আমি আইনকে অনেক শ্রদ্ধা করি। আমাদের দেশের আইনকে শ্রদ্ধা করে আমি এতদিন কিছুই বলিনি, বিকজ আইন যেটা করবে বুঝে শুনে করবে। আইন যেটা বলবে সেটা নিশ্চয়ই কারো ফেম, কারো পাওয়ার, কারো টাকা দেখে বলবে না। এটাই আমার দেশের প্রতি আমার বিশ্বাস। এই জন্য দেখেন, আপনারা কিন্তু অনেক নিউজ করেছেন, লিগ্যাল নোটিস, মামলা, শাড়ি মামলা। আচ্ছা, আপনারা একটু আমাকে একটু মনে করায় দেন একটু আমাকে, যে ফার্স্ট কবে মামলা হয়? না, এটার উপরে যে মামলা হতে পারে এটাই আমি আজকে এটা বলবো, এটা সেকেন্ড, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং অ্যাবাউট দিস। একটু আমি জানি না যে আই ওয়াজ নেভার আমি জানতাম না এটা নিয়ে আমার কথা হতে পারে, বাট যেহেতু আপনারা এতগুলো মানুষ, এতগুলো সাংবাদিক ভাইরা আছেন, নিশ্চয়ই 50% আমার খারাপ খেলে 50% আমার ভালোই চান। সো ওই জায়গা থেকে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি 12 to 14 ইয়ার্স আমি কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে, রাইট? ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমি কাজ করছি, কিন্তু আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি। আপনারা আমাকে বলেন, এই ফার্স্ট লিগ্যাল নোটিস ফিল্ম, লিগ্যাল নোটিস অ্যান্ড মামলা, এই বিষয়গুলো কবে উঠে আসে? আমি যেদিন আমার ফিল্মের শুটিং শুরু করি তার এক্স্যাক্ট সেকেন্ড ডেতে আমি লিগেল নোটিস পাই। তার 5 দিনের 6 দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। সো আমরা একটা কথা বলি না, যদি আমরা কেউ উপরে উঠতে থাকি, পিছনে কিছু মানুষ থাকে যারা উঠতে পারবে না, তারা পিছন থেকে টেনে ধরে। আই ফেল দ্য সেম ওয়ে। সো আমি কি, যেহেতু আইনের ব্যাপার, এখন আইনের হাতে আছে, আমি আইনের সাথে আমি আসলে ব্যাপারটা নিয়ে ফেস করে দেন আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। আমার কি ইচ্ছা হয়নি যে কি ঘটেছে না ঘটেছে আপনাদেরকে একটু বলি? তাহলে আমরা 13 তারিখে পরে এটা নিয়ে কথা বলবো না? হ্যাঁ, ডেফিনেটলি। বাট আরেকটা কথা যেহেতু বলে ফেলেছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং অ্যাবাউট দিস, সো ডেফিনেটলি আই হ্যাভ টু সে লট অফ থিংস। অ্যান্ড একটা কথা না বললেই না। আচ্ছা, 13 বছর 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একটা অনলাইন শপের 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য। 27,000 টাকার শাড়িকে মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে স্ট্রাগল করে নিজেকে একটা শিল্পী বানিয়ে আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। একটা ইন্ডাস্ট্রির একটা মেয়ের কাজ করা, বা যে কোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা, ইট ইজ আপনাদের কাছে কি মনে হয় অনেক সহজ কিছু? অনেক সহজ কিছু না। সো আই থিঙ্ক আপনাদের কাছে অ্যান্সার, আপনারা যে আমাকে না বলছেন, সে অ্যান্সার কিন্তু আপনাদের নিজেদের কাছেই আছে। আমার মনে হয় আমার অডিয়েন্সরা অনেক প্যানিক হয়ে যায়। আমি এখনো বলবো, আই এম হিয়ার জাস্ট বিকজ অফ মাই অডিয়েন্স। আই হ্যাভ ফিউ অথেন্টিক অডিয়েন্স যারা আমাকে মন থেকে আমার কাজকে ভালোবাসে। সো ওই জায়গা থেকে আমি ওয়েট করছিলাম কবে আসলে আমি আপনাদেরকে ফেস করবো, কবে আসলে আমাকে বাংলাদেশের আসলে, যেটা আমি বলেছি আমি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, এই জন্য আমি কারোর সাথে কোনো কথা বলিনি। আপনারা নিউজ করে গেছেন, মামলা হয়েছে, প্রতারক 27,000 টাকার শাড়ি আত্মসাৎ করেছে 27,000 টাকার শাড়ি। আপনারা যখন লিখেছেন, আপনারা হাসেননি? এসেছেন? আমাকে যখন প্রশাসনের মানুষ কল করেছে, তার আগে হাসছে, আপু কি হয়েছে, আপনার পিছনে মানুষ লাগছে কেন? আর সবচেয়ে বড় কথা, যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনিই না। আমার সাথে কথা হয়েছে একজন আইনজীবীর সাথে, যিনি কিনা একটা শাড়ির অনলাইনের ওনার। আমি তো তাকে দেখতেই পাচ্ছি না এই মামলার মধ্যে। আই এম টকিং টু মাচ নাও। সো এই কথাগুলো আমি বলতে চাই না এখন। আমি আইনকে শ্রদ্ধা করি। আমার কাছে এতটুকু আমার মনে হয়, সত্যর উপরে কিছু নাই।